আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। নীল পুজোর দিন কি উপচার করবেন, কি টোটকা করবেন, সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। নীল পুজোর দিন বেল পাতার মধ্যে সাদা চন্দন দিয়ে আপনার মনোবাঞ্ছা বা আপনার মনের কোনো ইচ্ছা লিখবেন। যে কোনো একটা ইচ্ছা, যে ইচ্ছাটা আপনি দীর্ঘদিন পূরণ করার চেষ্টা করছেন, বাধা পড়ছে, সেরকম একটা ইচ্ছা লিখবেন। লিখে সেই বেলপাতাটাকে শিবলিঙ্গের উপরে চাপিয়ে দেবেন। ভক্তি ভরে আপনি পুজো করবেন, দেখবেন সেই ইচ্ছা আপনার ঠিক পূরণ হবে। আরেকটা টোটকা বলবো, নীল কালারের সুতো বা ধাগা নেবেন, শিবজির সামনে রাখবেন, শিবলিঙ্গের সামনে রাখবেন, রেখে ধূপ ধুনো দিয়ে ভক্তি ভরে পুজো করবেন। তারপরে সেই সুতোটা নিয়ে আপনার ডান হাতে 3টে পাক দিয়ে বাঁধবেন, আর আপনার মনস্কামনা বলবেন। ভক্তি, শ্রদ্ধা এবং অটুট বিশ্বাসের সঙ্গেই করবেন, ফল অবশ্যই হবে। টোটকা 5 থেকে 10% কাজ করে, কিন্তু টোটকার পাশাপাশি আপনাকে আপনার গ্রহ বিচার করাতেই হবে, সমস্যা যাই থাকুক। চাকরি, ব্যবসা, অর্থ, সম্পর্ক, যে কোনো ব্যাপার হতে পারে, কিন্তু টোটকার পাশাপাশি গ্রহ বিচার আবশ্যক। কারণ গ্রহ বাধা থাকলে আপনার স্থায়ী সমাধান কিন্তু হবে না। সেই কারণে গ্রহ বিচার আবশ্যক। আপনার জন্ম তারিখ সময় জানা থাকলে আপনার কুষ্টি বিচার করতে হবে। যদি জানা না থাকে আপনার হস্তরেখা বিচার করতে হবে, হাত দেখাতে হবে। তাহলে সঠিক উপায়, সঠিক সমাধান আপনাকে দেয়া যাবে। আপনি যদি কুষ্টি বিচার করাতে চাইছেন, আপনার জীবন সম্পর্কে জানতে চাইছেন, আপনি কোন কর্ম করলে জীবনে সফল হবেন, কোন কর্মটা আপনার পক্ষে ভালো, সেটার আপনি বিষয় জানতে চাইছেন, এবং স্টুডেন্টের ক্ষেত্রে, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবনে উন্নতি হবে, কোন সাবজেক্ট, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করা উচিত, এগুলো যাবতীয় যদি আপনারা গাইডেন্স পেতে চান এবং সমস্যার স্থায়ী সমাধান সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একটা কনসালটেন্সি অবশ্যই নিতে পারেন। আজ অবধি ধন্যবাদ।